শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 11তম অধ্যায়ের 46তম শ্লোক। কিরীটিং গদীনং চক্রহস্তমিচ্ছামি তং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। আমি আপনাকে সেই রূপ কিরীটধারী গদা চক্রহস্তে দেখতে ইচ্ছা করি, তাই হে সহস্রবাহ, হে বিশ্বমূর্তে, আপনি সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করুন। ব্যাখ্যা: কিরীটিং গদীনং চক্রহস্তমিচ্ছামি তং দ্রষ্টুমহং তথৈব। যে রূপে আপনি মস্তকে দিব্য মুকুট এবং হস্তে গদা ও চক্র ধারণ করে থাকেন, আমি আপনার সেই রূপ দেখতে ইচ্ছুক। তথৈব কথাটি বলার তাৎপর্য যে আমার দ্বারা দ্রষ্টুমিচ্ছামিতে রূপম, এইরূপ ইচ্ছা প্রকটিত করায় আপনি বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। এখন আমি আমার ইচ্ছা কেন অপূর্ণ রাখব? সুতরাং আমি আপনার বিশ্বরূপে যেমন সৌম্য চতুর্ভুজ রূপে দেখেছি, সেই রূপ আবার দর্শন করতে ইচ্ছা করি। ইচ্ছামি তাং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। পঞ্চদশ এবং সপ্তদশ শ্লোকে যে বিশ্বরূপ চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখেছিলেন, সেই বিশ্বরূপের নিষেধ করার জন্য অর্জুন এখানে এব পদটি ব্যবহার করেছেন, অর্থাৎ তেন চতুর্ভুজেন রূপেণ। এই পদটি চতুর্ভুজ রূপ দর্শন করার জন্য ব্যবহৃত হয়েছে এবং এব পদটি বিশ্বরূপের সঙ্গে নয়, এই রূপ নিষেধ করার জন্য ব্যবহৃত হয়েছে। ভব পদটি হয়ে যান, এই প্রার্থনারূপে ব্যবহার করা হয়েছে। আগের শ্লোকে তদেব আর এখানে তথৈব ও তেনৈব তিনটি পদে তাৎপর্য হল যে অর্জুন বিশ্বরূপ দেখে অত্যন্ত ভীত হয়েছিলেন। তাই এব পদটি তিনবার প্রয়োগ করে তিনি ভগবানকে বলেছেন যে আমি শুধু আপনার বিষ্ণুরূপই দেখতে ইচ্ছা করি, বিষ্ণুরূপের সঙ্গে বিশ্বরূপ দেখতে চাই না। সুতরাং আপনি কেবল বিষ্ণুরূপেই প্রকটিত হন। সহস্রবাহ সম্বোধনটিতে এই ভাব প্রকাশ হয় যে হে সহস্রবাহ ভগবান, আপনি চতুর্ভুজ বিশিষ্ট হন। আর বিশ্বমূর্তে সম্বোধনটিতে এই ভাব মনে হয় যে হে অনন্ত রূপ সম্পন্ন ভগবান, আপনি এক রূপ সম্পন্ন হন, অর্থাৎ আপনি বিশ্বরূপ সংবৃত করে চতুর্ভুজ বিষ্ণুরূপে প্রকটিত হন। শ্লোক নম্বর 47। ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ তেজময়ং বিশ্বমনন্তমাদ্যং যত্নে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে স্বীয় সামর্থ্যে যোগ প্রভাবে এই অত্যন্ত তেজপূর্ণ আদ্য অনন্ত বিশ্বরূপ তোমাকে দেখালাম। তুমি ব্যতীত এই রূপ পূর্বে আর কেউ দেখেননি। ব্যাখ্যা: ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং দর্শিতম। হে অর্জুন, তুমি বারবার বলছো যে আপনি প্রসন্ন হন, কিন্তু প্রিয় ভাই আমার, আমি যে বিশ্বরূপ তোমাকে দেখিয়েছি তার ভীষণ বিকট রূপ দেখে তুমি ভীত হয়েছ। তা আমি ক্রোধান্বিত হয়ে বা তোমাকে ভয় দেখাবার জন্য দেখাইনি। আমি প্রসন্ন চিত্তেই তোমাকে এই বিশ্বরূপ দেখিয়েছি। এতে তোমার কোনো যোগ্যতা, পাত্রতা ও ভক্তি কারণ নয়। তুমি শুধুমাত্র বিভূতি ও যোগ সম্বন্ধেই জানতে চেয়েছিলে। আমিও বিভূতি এবং যোগ সম্বন্ধে বর্ণনা করে শেষকালে বলেছিলাম যে তুমি যে যে স্থানে যা কিছু বিশেষত্ব দেখবে, সেখানেই আমার বিভূতির বিশেষ প্রভাব রয়েছে বলে মনে করবে। আমি তোমার সব প্রশ্নের উত্তর সম্যক রূপে দিয়েছি। তবুও আমি অথবা পদ দ্বারা শতপ্রণোদিত বলেছিলাম যে তোমার এত বেশি জানার দরকার কি? দেখাশোনা বোঝার সংসারে যা কিছু আছে সেই সমস্তই আমার একাংশে আমি ধারণ করে আছি। দ্বিতীয়ত, আমার বিভূতি এবং যোগ শক্তির প্রভাব জানার তোমার কি প্রয়োজন? কারণ সকল বিভূতি আমার যোগ শক্তিকে আশ্রয় করে আছে এবং সেই সব যোগ শক্তির আশ্রয় আমি স্বয়ং তোমার সামনে উপস্থিত। বিশেষ কৃপাবশতই একথা আমি বলেছি। ওই কথাতেই তোমার বিশ্বরূপ দর্শনের ইচ্ছা জাগ্রত হয়েছিল, আর আমি তোমাকে দিব্যচক্ষু দিয়ে সেই বিশ্বরূপ দেখিয়েছি। এসব আমি প্রসন্নতাপূর্বক করেছি, অর্থাৎ এই বিশ্বরূপ প্রদর্শনের ব্যাপারে আমার কৃপা ভিন্ন অন্য কোনো হেতু নেই। তোমার দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা তো নিমিত্তমাত্র। আত্মযোগাৎ কারও সাহায্যে আমি এই বিশ্বরূপ দেখাইনি, নিজের সামর্থ্যে আমি তোমাকে এই রূপ দেখিয়েছি। পরম, আমার এই বিশ্বরূপ অত্যন্ত শ্রেষ্ঠ। তেজময়ম, আমার বিশ্বরূপ অত্যন্ত তেজপূর্ণ। তাই দিব্যদৃষ্টি লাভ করেও তুমি একে দুর্নিরীচ্ছ বলে অভিহিত করেছ।
বিশ্বম, তুমি স্বয়ং এই রূপকে বিশ্বরূপ, বিশ্বমূর্তি ইত্যাদি নামে সম্বোধন করেছ। আমার এই রূপ সর্বব্যাপী, অনন্ত মাধ্যম, দেশ কাল প্রভৃতির দৃষ্টিতে আমার বিশ্বরূপের আদিও নেই, অন্তও নেই। এটি সকলের আদি এবং স্বয়ং অনাদি। যত্নে তদন্যেন ন দৃষ্টপূর্বম, আমার বিশ্বরূপ তুমি ব্যতীত আগে আর কেউ দেখেনি। ভগবান একথা কি করে বললেন? কারণ রামাবতারে মাতা কৌশল্যা, কৃষ্ণাবতারে মাতা যশোদা এবং কৌরব সভায় ভীষ্ম, দ্রোণ, সঞ্জয়, বিদুর এবং মুনি ঋষিগণ ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। তার উত্তর হল যে ভগবান তার বিশ্বরূপের কথায় এবং রূপ পদ ব্যবহার করে বলেছেন যে এই রূপ ভয়ঙ্কর বিশ্বরূপকে, যার মুখগহ্বরে বিরাট যোদ্ধা, সেনাপতি প্রভৃতি প্রবিষ্ট হচ্ছেন, সেটি আগে আর কেউ দেখেনি। দ্বিতীয়ত, সেই সময় অর্জুনের সম্মুখে যুদ্ধের পরিস্থিতি ছিল, তাই এইরূপ ভয়ঙ্কর বিশ্বরূপ দেখবার প্রয়োজনীয়তা ছিল এবং অর্জুনেরই এমন বিকট রূপ দেখার সামর্থ্য ছিল। কিন্তু মাতা কৌশল্যা প্রমুখদের এই বিকট রূপ দেখবার প্রয়োজনও ছিল না এবং তারা সেই রূপ দেখতেও পারতেন না, অর্থাৎ তাঁদের এই বিকট রূপ দেখবার সামর্থ্যও ছিল না। ভগবান অবশ্য বলেছেন যে আগে এই বিশ্বরূপ কেউ দেখেনি, কিন্তু বর্তমানে যে আর কেউ দেখেছে নাকি তা তিনি বলেননি, কারণ অর্জুনের সঙ্গে সঞ্জয়ও ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। তিনি না দেখে থাকলে গীতার শেষে কি করে বলেছিলেন যে ভগবানের অতি অদ্ভুত বিশ্বরূপ বারংবার স্মরণ করে আমি অত্যন্ত বিস্মিত হচ্ছি এবং আমার বারংবার হর্ষ অনুভূত হচ্ছে। নম্বর 48, ন বেদযজ্ঞাধ্যয়নৈর্ন দানৈর্ন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রহ্য এবং রূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুং তদন্যেন কুরু প্রবীর। হে কুরুপ্রবীর, এই প্রকারের বিশ্বরূপ পরিবিশিষ্ট আমাকে মনুষ্যলোকে তুমি ছাড়া কৃপাপাত্র ভিন্ন আর কেউ বেদাধ্যয়ন দ্বারা, যজ্ঞানুষ্ঠান দ্বারা, দানাদির দ্বারা, তীব্র তপস্যার দ্বারা কিংবা অন্য কোনো ক্রিয়ার দ্বারা দেখতে সক্ষম নয়। ব্যাখ্যা: কুরুপ্রবীর, এখানে অর্জুনকে কুরুপ্রবীর বলে সম্বোধন করার অভিপ্রায় হল যে কুরুবংশীদের মধ্যে আমার উপদেশ শোনার, আমার রূপ দর্শন করার এবং সব কিছু জানার জিজ্ঞাসা তোমার মধ্যেই জাগ্রত হয়েছে, তাই কুরুবংশে তুমি শ্রেষ্ঠ। তাই ভগবানকে দেখার, জানার ইচ্ছা জাগ্রত হওয়াই প্রকৃতপক্ষে মানুষের শ্রেষ্ঠতা। ন বেদযজ্ঞাধ্যয়নৈর্ন দানৈর্ন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রহ্য, বেদাদি অধ্যয়ন করা হোক, বিধি নিয়ম অনুসারে যজ্ঞাদি অনুষ্ঠান করা হোক, খুব দান করা হোক, কঠিন হতে কঠিনতম তপস্যাদি ইত্যাদি অনুষ্ঠিত হোক, বা তীর্থ ব্রতাদি শুভকর্ম করা হোক, এর কোনোটি বিশ্বরূপ দর্শনের হেতু হতে পারে না। কারণ যে কর্মই করা হোক না কেন, সেই সবগুলির আরম্ভ ও শেষ আছে। অতএব সেই সব কর্ম থেকে যে ফল পাওয়া যায় তাও আদি ও অনন্ত বিশিষ্ট হয়ে থাকে। সুতরাং সেই কর্মের সাহায্যে ভগবানের অনন্ত, অসীম, দিব্য বিশ্বরূপ দর্শন কিভাবে হতে পারে? সেই দর্শন কেবলমাত্র ভগবৎ কৃপাতেই হওয়া সম্ভব, কারণ ভগবান নিত্য এবং তার কৃপাও নিত্য। তাই নিত্য কৃপার ফলেই অর্জুন ভগবানের নিত্য, অব্যয়, দিব্য বিশ্বরূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তাৎপর্য হলো যে ওইসব সাধনের কোনো একটি অথবা সমস্ত সাধন একত্র করেও এর দ্বারা এই বিশ্বরূপের দর্শন সম্ভব নয়। এইরূপ বিশ্বরূপ দর্শন লাভ তো শুধু তার কৃপার দ্বারা, প্রসন্নতার দ্বারাই সম্ভব। গীতায় প্রায়শ যজ্ঞ, দান ও তপ এই তিনটির বর্ণনা করা হয়েছে। বেদ, যজ্ঞ, দান ইত্যাদি সাধনাগুলির এক একটি সাধন বিশেষভাবে বহুবার করা হোক বা সমস্ত সাধন বিশেষভাবে অনেকবার করা হোক, তবুও এই সব সাধনার জোরে বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়, কারণ বিশ্বরূপ দর্শন করা কোনো কর্মের ফল নয়। এখানে যেমন বেদ, যজ্ঞাদি সাধনার দ্বারা বিশ্বরূপ দর্শন সম্ভব নয় বলে বিশ্বরূপ দর্শনের দুর্লভতার কথা বলা হয়েছে, তেমনি পরবর্তী শ্লোকে বেদ, যজ্ঞাদি সাধনার দ্বারা চতুর্ভুজ রূপও দেখানো সম্ভব নয়, এই বলে চতুর্ভুজ দর্শনের দুর্লভতার কথা বলেছেন। অনন্য ভক্তি দ্বারাই চতুর্ভুজ রূপ দর্শন করা যায় বলে জানিয়েছেন। কারণ এই রূপ এত বিশেষ ও দেবগণেও তা দর্শন আকাঙ্ক্ষা করে, তাই সেই রূপে ভক্তি হতে পারে। কিন্তু বিশ্বরূপ দর্শনে তো মনে ভয় আসে, তাহলে সেই রূপে ভক্তি কি করে হবে, প্রেম কি করে হবে? সেই জন্য এই দর্শনে ভক্তিকে সাধন হিসাবে বলা হয়নি। বিশ্বরূপ দর্শন কেবল ভগবানের প্রসন্নতা বা কৃপা দ্বারাই সম্ভব। এবং রূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুং তদন্যেন
মনুষ্যলোকে তুমি ব্যতীত আর কেউ আমার বিশ্বরূপ দেখতে সমর্থ নয়। এর অর্থ এই নয় যে এই সাধনাগুলির দ্বারা তুমি দেখতে সক্ষম। তোমাকে তো আমি প্রসন্ন হয়ে এই রূপ প্রদর্শন করেছি। সঞ্জয় যে বিশ্বরূপ দর্শন করেছিলেন তা ব্যাসদেবেরই কৃপায় প্রাপ্ত দিব্য দৃষ্টির সাহায্যে সম্ভব হয়েছিল, অন্য কোনো সাধনার দ্বারা নয়। তাৎপর্য হল যে ভগবান এবং তার ভক্ত সাধুদের কৃপায় যে কাজ সম্ভব হয় তা সাধনার দ্বারা হয় না। এদের কৃপা অহেতুকী হয়। কিন্তু লোক বুঝতে না পেরে বলে থাকেন যে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখাননি, তিনি তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তার শরীরেরই একাংশে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান। কিন্তু তা প্রকৃত সত্য নয়। ভগবান স্বয়ং বলেছেন যে আমার এই দেহের একাংশে চরাচর সমস্ত জগৎ অবস্থিত, তা এখনই দেখে নাও। অর্জুন তখন দেখতে পেলেন না। তখন ভগবান বললেন যে তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দেখতে পাবে না, তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। তখন তিনি অর্জুনকে দিব্যচক্ষু প্রদান করে তার বিশ্বরূপ দেখালেন। সঞ্জয় বলেছেন যে ভগবানের শরীরের একাংশে স্থিত বিশ্বরূপটি অর্জুন দর্শন করলেন। অর্জুনও বিশ্বরূপ দেখতে দেখতে বললেন যে আমি আপনার শরীরের সমস্ত প্রাণী সমুদায়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি সকলকেই দেখতে পাচ্ছি। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান অর্জুনকে প্রত্যক্ষভাবে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। দ্বিতীয়ত, বোঝবার জন্য জ্ঞান চক্ষুর প্রয়োজন হয়, কিন্তু সাক্ষাৎ দর্শন হয় দিব্য চক্ষুর সাহায্যেই। তাই ভগবান শুধু যে কথা বলে বুঝিয়েছেন তা নয়। শ্লোক নাম্বার 49। মা তে ব্যথা মা চ বিমূঢ় ভাবো দৃষ্টা রূপং ঘোরো মিদৃঙ্কম মেদম ব্যাপেতহি প্রীতমনাহ পুনস্তাং তদেব মে রূপমিদং প্রপশ্য। আমার এই ঘোর রূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয় এবং বিমূঢ় হওয়া উচিত নয়। এখন নির্ভয় হয়ে প্রসন্ন হৃদয়ে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ মূর্তি ভালো করে দর্শন করো। ব্যাখ্যা: নিকট দন্তযুক্ত ভীতি উদ্রেককারী আমার মুখবিবরে যোদ্ধাগণ অত্যন্ত বেগে প্রবিষ্ট হচ্ছে। তাদের মধ্যে কারো কারো বিচূর্ণিত মস্তক আমার দাঁতের ফাঁকে ফাঁকে সংলগ্ন হয়ে রয়েছে, আর আমি প্রলয়ঙ্কর অগ্নির ন্যায় প্রজ্বলিত মুখে সকলকে জিহ্বা দ্বারা লেহন করে গ্রাস করছি। আমার এই ভীষণ রূপ দেখে তোমার ব্যথা পাওয়া উচিত নয়, প্রসন্ন হওয়াই উচিত। তাৎপর্য এই যে প্রথমে তুমি আমার কৃপা অনুভব করে যে আনন্দিত হয়েছিলে তা যথোচিত হয়েছিল, অর্থাৎ আমার কৃপা অনুভব করে প্রসন্ন হওয়া সমর্থযোগ্য, কিন্তু ব্যথিত হওয়া ঠিক নয়। অর্জুন আগে যে বলেছিলেন প্রব্রহীতস্তথাহম এবং প্রব্যথিতান্তরাত্মা, তার উত্তরে ভগবান এখানে বলেছেন যে মা তে ব্যথা, আমি কৃপাবশত হয়ে এই রূপ দেখাচ্ছি। এটি দর্শন করে তোমার মোহগ্রস্ত হওয়া উচিত নয়। মা চ বিমূঢ় ভাব, দ্বিতীয়ত আমি তো প্রসন্নই রয়েছি এবং প্রসন্নতাপূর্বক তোমাকে এই রূপ দেখাচ্ছি, কিন্তু তুমি যে বারংবার আমাকে অনুরোধ করছো প্রসন্ন হও প্রসন্ন হও, এটি তোমার বিমূঢ় ভাব, এই ভাব তুমি পরিত্যাগ করো। তৃতীয়ত, আগে তুমি বলেছিলে যে তোমার মোহ দূর হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তোমার মোহ এখনও দূর হয়নি। তোমার মোহ পরিত্যাগ করে নির্ভয় ও প্রসন্ন মনে আমার এই দেবরূপ দর্শন করা উচিত। তোমার আমার কথোপকথন তো প্রসন্নতার সঙ্গে সানন্দে ও লীলারূপে হওয়া উচিত। এতে ভয় এবং মোহ একেবারেই থাকা উচিত নয়। তোমার কথা অনুযায়ী আমি বিশ্ব পরিচালনা করছি, কথা বলছি, বিশ্বরূপ দেখাচ্ছি। এসব করা সত্ত্বেও তুমি আমার কোনো বিকৃতি দেখেছ কি? আমার মধ্যে কোনো পার্থক্য দেখেছ? এইরূপ আমার বিশ্বরূপ দেখে তোমারও কোনো বিকৃতি আসা উচিত নয়। হে অর্জুন, তোমার যে ভয় লাগছে তা শরীরে অহং এবং মমত্ববোধ থাকাতেই হচ্ছে, অর্থাৎ অহং মমত্ব সম্পন্ন জিনিস যাতে নষ্ট না হয় তার জন্যই তুমি ভীত হচ্ছ। এ তোমার মূর্খতা, অজ্ঞতা, এইগুলিকে তুমি পরিত্যাগ করো। যদি কারোর কখনো কোনো কিছুতে ভয়ের উদ্রেক হয় তবে তার কারণ হলো শরীরে অহং মমত্ববোধ থাকা। দেহে অহং মমত্ববোধ থাকার ফলেই সে উৎপত্তি বিনাশশীল বস্তুকে ধরে রাখতে চায়। এই হলো মানুষের মূর্খতা এবং এটি হলো আসুরি সম্পদের মূল। কিন্তু যারা ভগবানের শরণাগত হয় তাদের প্রাণে মোহ থাকে না, তাদের সর্বত্র ভগবত ভাব থাকে এবং ভগবানেই একমাত্র প্রেম থাকে। তাই তারা নির্ভীক হয়। ভগবত পথে চলাই হলো দৈবী সম্পদের মূল। ভগবানের ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি দেখেও দেবগণ ভীত হয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ ভয় পায়নি, কারণ তার সর্বত্র ভগবত বুদ্ধি ছিল। তাই তিনি নৃসংহ অবতারের কাছে গিয়ে তার চরণে প্রণাম করলে ভগবান তাকে কোলে নিয়ে তাকে জীব দিয়ে লেহন করতে লাগলেন। 45তম শ্লোকে অর্জুন বলেছিলেন যে ভয়েন চ
প্রব্যথিতং মনো মে। তাই ভগবান ভয়ে নয়ের জন্য বলেছেন ব্যপেত অভিহ, অর্থাৎ তুমি ভয় বর্জিত হও, এবং প্রব্যথিতং মনঃ এর জন্য বলেছেন যে প্রীত মনাহ, অর্থাৎ তুমি প্রসন্ন হৃদয় হও। ভগবান তার বিশ্বরূপে অর্জুনকে যে চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন তার জন্যই তিনি পুনঃ পদটির দ্বারা বলেছিলেন যে এই রূপ তুমি আবার ভালো করে দেখে নাও। তদেব বলার অর্থ হলো যে তুমি দেব রূপের সঙ্গে ব্রহ্মা মহেশ্বর প্রভৃতি দেবগণ এবং ভয়ানক বিশ্বরূপ দেখতে চাও না, শুধু দেবরূপী দেখতে চাও, অতএব সেই রূপই তুমি ভালোভাবে দেখো। অর্জুনের প্রার্থনা অনুযায়ী ভগবান এখন সেই রূপ দেখাতে চান, তার জন্য এই স্থানে ভগবান ইদম শব্দটি প্রয়োগ করেছেন। সঞ্জয় ও অর্জুনের দিব্যদৃষ্টি কতক্ষণ স্থায়ী হয়েছিল? বেদব্যাস সঞ্জয়কে যুদ্ধের প্রারম্ভে দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন, যার দ্বারা তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের খবর শোনাতেন। কিন্তু শেষকালে দুর্যোধন মৃত্যুমুখে পতিত হলে যখন সঞ্জয় শোকে ব্যাকুল হলেন, তখন তার এই দিব্যদৃষ্টি অপসারিত হয়ে যায়। অর্জুন বিশ্বরূপ দেখার জন্য প্রার্থনা করলে ভগবান তাকে দিব্যদৃষ্টি প্রদান করেন। দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। এবং অর্জুন ভগবানের বিশ্বরূপ, দেবরূপ, উগ্ররূপ ইত্যাদি রূপ দর্শন করতে থাকলেন। তিনি ভগবানের অত্রুগ্র রূপ দেখে ভীত হলেন এবং ভগবানের স্তুতি প্রার্থনা করে বলতে লাগলেন যে আমার চিত্ত ভীত ব্যাকুল হচ্ছে, আপনি আমাকে আপনার চতুর্ভুজ রূপ দেখান। তখন ভগবান তার চতুর্ভুজ রূপ দেখিয়ে পরে দ্বিভুজ রূপ ধারণ করলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে এই পর্যন্ত অর্জুনের দিব্যদৃষ্টি ছিল। 51তম শ্লোকে অর্জুন স্বয়ং বলেছেন যে আমি আপনার এই সৌম্য মনুষ্যমূর্তি দেখে চেতনা ফিরে পেলাম এবং নিজ স্বাভাবিক অবস্থাও ফিরে পেলাম। এখানে প্রশ্ন আসে যে অর্জুন তো আগেও ব্যথিত হয়েছিল। দৃষ্টা লোকাহ প্রব্যথিতস্তথাহম দৃষ্টা হি তং প্রব্যথিতান্তরাত্মা। সুতরাং এখানে তার দিব্যদৃষ্টি অপসারিত হওয়া উচিত ছিল। তার উত্তর হলো যে অর্জুন সেখানে তত ভীত হয়নি যত এখানে হয়েছেন। এখানে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বারংবার ভগবানকে নমস্কার করেছিলেন এবং চতুর্ভুজ মূর্তি দেখাবার জন্য প্রার্থনা করছিলেন। তাই এখানে অর্জুনের দিব্যদৃষ্টি অপসারিত হয়েছিল। দ্বিতীয় কারণ এটিও মনে করা যেতে পারে যে অর্জুনের আগে বিশ্বরূপ দেখার বিশেষ আকাঙ্ক্ষা ছিল। দ্রষ্টুমিচ্ছামিতে রূপম, তাই ভগবান তাকে দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন। কিন্তু এখন আর তার বিশ্বরূপ দেখার সেই আগ্রহ নেই এবং ভীত ব্যাকুল হয় তিনি চতুর্ভুজ রূপ দেখার ইচ্ছা প্রকাশ করলেন। তাই দিব্যদৃষ্টির প্রয়োজনীয়তা না থাকায় তার দিব্যদৃষ্টি অপসারিত হয়। সঞ্জয় এবং অর্জুন যদি শোকে এবং ভয়ে ব্যাকুল হতে থাকেন তাহলে তাদের দিব্যদৃষ্টি আর স্থায়ী হতো এবং তারা অনেক কিছু দেখতে পেতেন। কিন্তু শোক ও ভয়ের জন্য ব্যাকুল হয় তাদের দিব্যদৃষ্টি অপসারিত হয়। এইরূপ মানুষ যখন মোহ দ্বারা সংসারে আসক্ত হয় তখন ভগবৎ প্রদত্ত বিবেক দৃষ্টি কাজ করে না। যেমন মানুষের যদি টাকার প্রতি আসক্তি জন্মায় তাহলে সে চুরি করতে আরম্ভ করে, তারপর আসক্তি আরও বৃদ্ধি পেলে ডাকাতি শুরু করে এবং আসক্তি অত্যাধিক বৃদ্ধি পেলে সে টাকার জন্য হত্যা পর্যন্ত করে বসে। এইভাবে যেমনই তার মোহ বাড়তে থাকে তেমনি তার বিবেক শক্তি আচ্ছাদিত হতে থাকে। মানুষ যদি মোহে আবদ্ধ না হয়ে নিজের বিবেককে প্রাধান্য দেয় তবে সে নিজের উদ্ধার করে সংসার মাত্রেরই উদ্ধারকারী হয়ে উঠতে পারে।